হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো দেখতে পাচ্ছ, আজ বড় মামনিকে কোচিংয়ে দিয়ে এসে বাজার করে নিয়ে আসলাম। আর সেই বাজারটা এখন সব কিছু বের করতেছে আমার ছোট মামনি। বলল সে বের করবে, আমি তার ভিডিও করব। আর এই তো তোমাদের সাথে সব কিছুই দেখো, আমার ছোট মামনি দেখাবে, শেষ একটা একটা করে বের করতেছে। আর ছিল একাদশীতে কি রান্না করব সেই বাজারগুলোই করে নিয়ে আসলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো আর প্রতিনিয়তই দেখো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা মামনিটা সব কিছু ব্যাগ থেকে একটা একটা করে বের করতেছে। এই ছিল আজকের একাদশীর বাজার। আজ একাদশীর উপবাসের জন্য কি রান্না করব সেটাই শেয়ার করব। একটা মজার রেসিপি রান্না করব। পোড়াটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। চলে এসেছি চুলার কাছে। চুলায় তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে গোটা পাঁচফোড়ন ও এলাচ, দারচিনি, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ছেঁচে রাখা আদা। একাদশী উপবাসের দিন এই রেসিপিটা রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে নেওয়া যায় এই মজাদার রেসিপিটা। এখন আদাগুলো দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যে একাদশী করে না, সেও এই একাদশীর প্রসাদ খেলে বারবার একাদশী করতে চাবে। আদাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আমি সবজিগুলোর ভিতরে দিয়েছি আলু, গাজর, ফুলকপি আর দিয়েছি কলা। দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নেব। তবে যে কোনো সবজি রান্না করতে গেলে আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে রান্না করলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন লবণটা দিয়ে এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আঁচটা তখন লো মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি এই সবজিটাতে কোনো জল দেব না। আজ জল ছাড়াই এই নিরামিষ সবজিটা আমি রান্না করব এবং কিভাবে করতেছি সেটাই দেখতে থাকো। ঢাকনাটা খুলে আমি আবার দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে আবার মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। কারণ আমি এখানে জল দেব না, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দেব আমি মশলা।
এবং কি মশলা দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দেব আমি, খুব বেশি মশলা দেব না, অল্প পরিমাণে মশলা দেব। আর অফ ক্যামেরায় আমি বাদামগুলো ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি সাবু। আমি সাবুটা আগে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর মশলার ভিতরে এখানে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স অল্প পরিমাণ। তবে এখানে যে যেরকম ঝাল খাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে এই নিরামিষ সাবুর খিচুড়িটার টেস্টটা বাড়বে না। আর সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা ব্যালেন্স করে খুবই সুস্বাদু হবে। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবার রান্না করে নেব। এটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দিব ধনিয়া পাতা। এখন এগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটা আবার রান্না করে নেব। এই ঝরঝরে সাবুর খিচুড়িটা যদি তোমাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। ছোট থেকে বড় সবাই খাবে এবং খুবই তৃপ্তি সহকারে খাবে। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে অল্প উপকরণে তৈরি করে নিলাম মজাদার সাবুর খিচুড়ি। কেমন হলো আমার এই সাবুর খিচুড়িটা রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছো, ভালো লাগলে আমার পাশে থেকে যাবে। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার নিমন্ত্রণ দিয়ে। তাহলে আজকের মতো এখান থেকে